রিক্সা বিনাশ এবং রিক্সা বিনাশ করার একটি ফাঁদ নিয়ে কথা বলতে চাই। আশা করি এই ভিডিওটি শেয়ার করবেন। কারোর টায়ার ঠাস-ঠুস ফেটে যাচ্ছে, কেউ আবার বিন্দাস এই ফাঁদ উপেক্ষা করে রিক্সা চালাচ্ছেন। কীভাবে কী হয়েছে আপনারটা? ওই যে ছিদ্র হয়ে গেছে, আর কি করণ দেব, পুলিশে বয়সে। আচ্ছা আচ্ছা ভাইয়া, ওনারটা ছিদ্র হয়ে গেছে, আপনি কিভাবে আসলেন? আমি এটা চাক্কা সুজাও চাক্কা একটা উঠাইয়া পরে তেরা কইরা ডাইনে বামে কাইটা পরে আসতেছি। মানে এমনি সুজা আসলে তাহলে চাক্কাটা লিক হয়ে যায়। ও মানে উনি বুঝে না মনে হয়। না উনি এরকম ফাঁদ রাজধানীর বিভিন্ন জায়গায় বসানো হয়েছে এবং এরকম ফাঁদগুলো আবার উধাও হয়ে যাচ্ছে। আপনারটা কি কিচ্ছু হয়নি? না কিচ্ছু হয়নি, এখন কোনো কিছু হয়নি, কিন্তু ওনারটা নষ্ট হয়ে গেছে। উনাটা ওই যে ফাঁকে পড়ছে যে। কোনো কোনো চালক বলছিলেন এ ফাঁদ উপেক্ষা করে যদি রিক্সা না চালাতে পারে সে আসলে রিক্সা চালকই না। আমার মনে করেন 300 টাকা নাই কি আল্লাহ, টাকা আগে বেড়ে গেছে। তুমি ফাঁকে ভালো লাগেনি, তুমি আর আগে গেছো না পড়বে ওই লাগে সময়। দেখি দেখি আমার দেখে লাভ হইব, আমার কি করণ দেব। এখন কত টাকা লাগবে এটা? 300 টাকা লাগবে ঠিক করতে। রিক্সা নিধনের পক্ষে কিংবা বিপক্ষে আমি নই, তবে অসহায় এরকম চালকদের পক্ষে আমি। এখন কি হবে? আমার কি কপালে কালকে সকাল 10টার পরে বাবা কইছিলেন তো। আইন কিংবা কোনো ফাঁদ তৈরি করে অপরাধ বন্ধ করা যায় কিনা আমার জানা নেই। প্রায় 80 থেকে 90% রিক্সা চালক খুব কৌশলে এই ফাঁদ উপেক্ষা করে রিক্সা চালাচ্ছিলেন এই শহরে। জানি না এই প্রকল্পের ভবিষ্যৎ কী হবে।